কত সুন্দর করে আমার হাত পা সেটিং করছেন ও গো মাওলা, কি আদব করে আপনি আমারে বানাইছেন। আল্লাহ, আপনি যেমন আমার আকৃতিটা সুন্দর করছেন, সুন্দর করে দেহ সেটআপ দিয়ে আমারে মানুষ যেমন বানাইছেন, আল্লাহ আপনি আমার চরিত্রটাও সুন্দর বানায় দেন। আমাকে যেমন সুন্দর করছেন, আমার আখলাক সুন্দর বানায় দেন। কালো লোকেও এই দোয়া করতেছে, তার মানে বোঝা যায় কালো হলে কি হবে, আসলে অনেক আলো। মানুষ হওয়ার কারণে অনেক সুন্দর। যে সৌন্দর্য চাঁদকে হার মানায়, যে সৌন্দর্য সূর্যকে হার মানায়, যে সৌন্দর্য পৃথিবীর সব সৌন্দর্যকে হার মানায়। আল্লাহু আকবার বলে। সৃষ্টিগত ভাবেই মানুষকে আল্লাহ অনেক সুন্দর করে বানিয়েছে। এটা কালো হলেও সুন্দর। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহির যুগে আমি নিজেকে ধন্য মনে করি যে আমি ইমাম আজমের অনুসারী। এই এশিয়া, ভারতবর্ষে এক চাকিয়া হানাফি মাযহাবের লোক, হানাফি মাযহাবের অনুসারী। আমি ইমাম আজম আবু হানিফার অনুসারী। বাংলাদেশের সিংহভাগ মানুষ হানাফি মাযহাব অনুকরণ করে চলে। না, ইমামে আজম আবু হানিফার অনুসরণকারী হিসেবে আমি নিজের ধন্য মনে করি। কারণ ইমাম আজম আবু হানিফার মতো একুরেট সুন্নতের আবিষ্কার করেনেওয়ালা, একুরেট শরীয়তের মাসাইল ইস্তেমবাত করে খুলে দেনেওয়ালা ইমাম ঘরে ঘরে হয় না, এক আটটাই হয়, সূর্যের মতো। ইমামে আজম আবু হানিফাকে আল্লাহ তাআলা ইলমি কামাল, ইলমি সৌন্দর্য, ব্যাপক ইলমি সৌন্দর্য দান করেছেন। ইমামে আজম আবু হানিফা বাচ্চা বয়সেই ফকিহ ছিলেন। যখন ছাত্র তখনই মুফতি সাহেব ছিলেন, সুন্দর সুন্দর ফতোয়া দিতেন বাচ্চা বয়সে। বড়রা हैरान হয়ে যেতেন, এত সুন্দর ফতোয়া কেমনে দেয়, কোরআন হাদিস এত সুন্দর কেমনে বুঝে, हैरान হয়ে যেত বাচ্চা নোমান বিন সাবিতের কথা শুনে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছেন, তো দেখে রাস্তার ধারে এক চাচা বসে বসে কান্দার লাগছে। ইমামে আজম বলে, চাচা কান্দেন কেন? চাচা কয়, তুমি ছোট মানুষ, বুঝবা না কি লেগে কান্দি, কারণ তো আছে। কিন্তু কখনো কখনো বাচ্চার উৎপাতে মুখ খুলতে হয়। বাচ্চারা যখন শক্ত করে ধরে তখন মুখ না খুললে আর চলে না। বুঝুক আর না বুঝুক, বাচ্চাদের কাছে বলতে হয়। বাচ্চাদের উৎপাতটা কঠিন হয়, না বুঝলেও তার কাছে অনেক সময় সব বলতে হয়। যেমন কবি জসিমউদ্দিন ডালিম গাছের নিচে বয়ে বয়ে কান্দে, নাতি এসে ধরছে, দাদা কান্দো খেয়ে না, যা তুই কি বুঝবি, এমনি কান্দি না, কারণ আছে। কি কারণ বলো? বুঝবে না? না, কে বলছে বুঝবো না, বলো বুঝবো। কবি জসিমউদ্দিন নাতির উৎপাতে কবর কবিতা লিখছে। ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি তুই নয়নের জলে। ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি তুই নয়নের জলে। এতটুকু তারে ভালোবাসি মুখ, পুতুলের মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেলেও কেঁদে ভাষায় তবু। একটা কবিতার ভেতরে স্বামী স্ত্রীর আদর্শ ফুটে উঠছে। স্বামী স্ত্রীর সুখময় জিন্দেগি কেমন হওয়া দরকার এটা ফুটে উঠছে। এটা ছিল লেখাপড়া। আর এখনকার কবিতার ভেতরে, এখনকার লেখাপড়ার ভেতরে সামাজিকতা ফুটে ওঠে না, অসামাজিক পশু বানানোর চক্রান্ত চলে।
ইনসানিয়ত, এটাকে ফুটাইবার মেহনত নয়, হাইওয়ানিয়ত, অশুদ্ধ ঢুকাইবার মেহনত চলে। আর কবর কবিতা কত সুন্দর, ছাত্রদেরকে পড়াইতেছে আর স্বামী স্ত্রী প্রেম শিখাইতেছে। তার মানে এই প্রেমের আড়ালে আর একটা প্রেমকে না বলতেছে, এই সাবধান, বিয়ে শাদী না করে ভালোবাসা করিস না, মানা করতেছে। শিক্ষার ভেতরে একটা সুশিক্ষা ঢুকায় দিতেছে যে স্বামী স্ত্রী যদি ভালোবাসাই করতে হয় তাহলে বিয়া করে ভালোবাসা করি। নারী পুরুষের ভালোবাসাটা বিয়া ছাড়া এটা অবৈধ, এটা বুঝাইতে চায় কবিতা। আর নারী পুরুষের ভালোবাসাটা বিবাহের পরে বৈধ, স্মরণীয়, বরণীয়, প্রশংসনীয়, এটা বুঝাইতে চায়। লেখার ভেতরে কত সুন্দর, আর এখন লেখা হলো বান্দর। ফারাকটা কিরকম হইল? কবি জসিমউদ্দিন তার কাব্যের ভেতরে নারী পুরুষের ভালোবাসার বৈধ জিন্দেগীর একটা চিত্রায়ন করতেছে। ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে, এতটুকু তারে ভালোবাসিনু পুতুলের মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেলেও কেঁদে ভাসাই তবু। তোর দাদির সাথে আমার সাংসারিক জীবন এত সুন্দর যে তোর দাদি আমাকে এত ভালোবাসতো যে পুতুল খেলার মতো কোনো ছোট্ট ঘটনাও যদি তোর দাদি আর আমার মাঝখানে হইতো তাহলে তোর দাদি আমার প্রেমিক কেন্দ্রে কেন্দ্রে বুক ভাসাইতো। তার ভালোবাসার ঋণ আমি পরিশোধ করার জন্য তোর বয়স 7 বছর ধরে আমি কান্দি না। এই ডালিম তলায় তোর দাদি ঘুমায় রয়েছে, 30 বছর আগে তাকে এখানে দাফন করা হয়েছে। আর প্রেমের স্মরণ আমি 30 বছর ঘুরে এই ডালিম গাছ তলায় বসে বসে করি। চোখের জলে আমি তোর দাদির কবরকে সিক্ত করি, কান্দি। 1-2 বছর নয়, 30টা বছর হয়ে গেছে এখানে আমি প্রেমস্র ঝরাই। নাতির উৎপাতে, বাচ্চার উৎপাতে দাদা কথা বলতেছে। ইমাম আজম আবু হানিফার উৎপাতে বুড়া চাচা কথা বলতেছে। চাচা কয়, আচ্ছা বুঝো না বুঝো, যেমন দর্শন না করলে তো চলে না। আমি যেটা তোমার দাদিকে, তোমার চাচিকে বলেছি, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। আসলে তোমার চাচি তো একেবারে কালামার্কা। এক মাস্টার সাহেবে কইল যে তালাক হয়ে গেছে। ইমামে আজম বলে, আমার কাছে জাহাজের খবর নিতে গেছেন আপনি? ফতোয়া নিলেন আলেমের কাছ থেকে, মাস্টার নিতে গেছেন? হে নাকি তোমারও মাস্টার? আমার মাস্টার তাই হয়েছে, আমি ওনার কাছ থেকে ফিজগণিত শিখছি, আমি যেটা শিখছি ওনার কাছ থেকে। ঠিক আছে, যদি শিখতে হবে তাইলে তো মুফতির কাছ থেকে শিখতে হইব। ফতোয়া জিগাইবেন বীজগণিতের মাস্টারের কাছে, দেখি হয় কি করছেন এটা। ফতোয়া তো রং ফতোয়া দিছে, এলাকায় নাই। আমি বলতেছি, নোমান বিন সাবেত বলে, আমি বলতেছি তালাক হয় নাই। এই কথা শোনার পরে তো চাচার গিয়ার বাড়ছে। হ্যাঁ, উল্টা পাল্টা ফতোয়া দেয়, বললো তালাক হয়েছে। নোমান কয় তালাক হয়নি। তোমার কথা কিন্তু যে বলবো, বললেন যে আমার কথা বললেন যে নোমান বলছে তালাক নাকি হয় নাই। মাস্টার সাহেবকে বলতেছে, এই মাস্টার সাহেব, আপনি বললেন আপনি অনেক শিক্ষিত, বহু ছাত্র আপনার আছে, নোমানও আপনার ছাত্র, আবার ফটো একটা দিলেন, বললেন যে তালাক হয়ে গেছে আমার বউ। নোমানে দেখি বলে বউ তালাক হয়নি। তো এই মাস্টার সাহেবে কয়,
তাই যে নোমান যদি মহিলা থাকে তাহলে হইতে পারে, কারণ সে ফতোয়া বিশেষজ্ঞ, সে বললে হইতে পারে। তাই আপনি কি? আমি বীজগণিত বিশেষজ্ঞ। আমাদের সমাজে কিছু আছে বীজগণিত বিশেষজ্ঞ, কিছু আছে ইঞ্জিনিয়ারিং বিদ্যায় বিশেষজ্ঞ, ওকালতি বিদ্যায় বিশেষজ্ঞ। তাদেরকে বলবো আদার ব্যাপারী জাহাজের খবর নিতে আসবেন, তাহলে এরকম ভুল হয়ে যাবে। এই যে তালাক হয়ে গেছে, চাঁদ সাদা মানুষ কালা, তালাক হয়ে গেছে, চাষি কালা চাঁদ সাদা। আমাদের দেশে তালাক দেওয়ার যে প্রবণতাটা, এটা অনেক জঘন্য আকার ধারণ করেছে। লাগে যিনি বিয়ে করে তালাক দিবে, একজন শুনুন আমি 7 তালাক দিই, 7 বউ বিয়ে করছে, বিয়ে করছে 7ম তালাক দিচ্ছে, শুনছি শুনিয়া। তাই ওই যে হুজুর অমুকে কিন্তু 7টা বিয়ে করে 7টারই তালাক দিচ্ছে। কি বাবা? বিয়ে করেই তালাক দিবে। তালাক দেওয়া বৈধ, তবে তালাকের মাধ্যমে বিবির সাথে সম্পর্ক ছেদ করার এই মাধ্যমটা ইমার্জেন্সি মাধ্যম। এটা অ্যাভেলেবেল দরওয়াজা নয়, অ্যাভেলেবেল শাসন পদ্ধতি তালাক নয়, এটা ইমার্জেন্সি পদ্ধতি। ইমার্জেন্সি গেট যেমন সবসময় ব্যবহার করে না, তালাকের গেট স্বামী স্ত্রীর মহাব্বতের বন্ধনে সবসময় ব্যবহার করতে নেই। এটা পার্সোনাল একটা পাওয়ার অথরিটি আল্লাহ তাআলা পুরুষ জাতকে দিয়ে রাখছে, একটা পাওয়ার দিয়ে দিয়েছে আর কি। ইমার্জেন্সি যদি বিপদে পড়ে যাস তাহলে বাইরে দিস। আর হেরা এখন যেটা শুরু করছে পুরুষরা, এটা হলো মনে চাইলেই আর তালাক দেওয়া শিখে না, তালাক দেওয়াও শিখতে হয়। না শিখা তালাক দিলে হিল্লা দিতে হয় মিয়া পরে। কারণ বিবাহের বন্ধনটা মহাব্বতের বন্ধন, তো এই মহাব্বতের বন্ধন রাগের মাতালে তালাক তালাক কিছু দিয়া ফেলাইলো, যখন আবার পুরান প্রেম উঠান দেয় তখন খালি হুজুরের কাছে দৌড়ায়, আইন না দেন, আইন না দেন, আইন না দেন। কয়টা দিছ? অনেক দিছি, তাও আইন না দেন। হিল্লা দিতে হইব কিন্তু, দেন হিল্লা, তাও আইন না দেন। আল্লাহ রাসূল বলে এই হিলা যে দেয় আর হিলা দিয়া যে নেয়, উভয়ের উপরে আল্লাহ পাকের অভিশাপ। আর তালাক দেওয়া এটা তো নিকৃষ্ট হালাল কাজ, হালাল কাজ। ওই বললাম না ইমার্জেন্সি কাজ। যদি বিপদে পড়ে যায় তাহলে তালাক দিবে, যে কোনোভাবেই তাকে রাখা যাইতেছে না, এখন কি করণীয়? বিচ্ছেদ হতে হবে, তাইলে দাও। আর এটাকে এখন কেমন যেন অ্যাভেলেবেল বস্তুতে পরিণত করেছে, মনে চাইলেই তালাক শব্দ উচ্চারণ করে। তালাক শব্দ প্রয়োজনের বাইরে যারা মুখে উচ্চারণ করে ওরা হলো অভদ্র, অযোগ্য, অশিক্ষিত এবং কমন সেন্স বিহীন লোক। তালাক শব্দ উচ্চারণ করে বারবার। যুব সমাজ, বিয়ে করা ভালো কথা, মুখে তালাক আনবি না। বিয়ের মাসালা শিক্ষা দিয়ে করবি। বিয়ে করার জন্য যেমন বিয়ের উপযুক্ত হইতে হয়, বিয়ে করতে হলে বিয়ের মাসলা করতে হয়, তারপরে বিয়ে করতে হয়। আন্দাজে আন্দাজে প্রাইমারি স্কুল থেকে প্রেম স্টার্ট দাও বিয়ে করার লেগে, বিয়ে বিধান জানো। কারোর উপর বিয়া ফরজ, কারোর উপর ওয়াজিব, কারোর উপরে সুন্নত, কারোর উপরে নফল, কারোর উপরে হারাম, খালি চাওয়া হারাম।